পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। আমরা সাধারণত প্রাণীদের আচরণগুলি বুঝতে পারি, কিন্তু মাঝে মাঝে কিছু জীব এমন অদ্ভুত আচরণ করে যা আমরা কল্পনাও করতে পারি না। আজ আমরা প্রাণীদের এমন কিছু অদ্ভুত আচরণ দেখব যা আপনাকে অবাক করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, স্নেক ইটিং ইটসেলফ। আপনি কি জানেন, কিছু কিছু মানুষের মধ্যে এক অদ্ভুত রকমের ডিসঅর্ডার দেখা দেয়। এই ডিসঅর্ডারটির নাম অ্যাক্টোনোফেলিয়া। এক্ষেত্রে মানুষ নিজের বডি পার্টসকে নিজের বলে মনে করে না এবং নিজেই নিজেকে আঘাত করতে শুরু করে। আপনি জানলে অবাক হবেন যে এরকম অদ্ভুত ডিসঅর্ডার মানুষ ছাড়াও সাপের মধ্যে লক্ষ্য করা যায়। মাঝে মাঝে দেখা যায় যে সাপ নিজেই নিজেকে খেয়ে ফেলছে। অনেকে মনে করে যে এটি হয়তো সাপের কোনো মানসিক রোগ, কিন্তু কিছু বিজ্ঞানী মনে করে যে সাপ সাধারণত কোল্ড ব্লাডের হয়ে থাকে, তাই নিজের শরীরকে গরম রাখতে তারা সূর্যের আলোর ব্যবহার করে। কিন্তু যখন তার শরীর প্রয়োজনের তুলনায় বেশি গরম হয়ে যায়, তখন সাপ এক অদ্ভুত ভ্রমের শিকার হয়, যার ফলে সে নিজের খিদে মেটানোর জন্য নিজের শরীরকে খেতে শুরু করে। এই অবস্থায় সাপটিকে দেখতে একদম বৃত্তের মতো গোল মনে হয়। নাম্বার 2, ফেইন্টিং গোটস। ছাগলের মধ্যে মাঝে মাঝে এক অদ্ভুত রকমের আচরণ লক্ষ্য করা যায়। তারা হঠাৎ করেই কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যায়। চলতে চলতে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা একমাত্র ছাগলের সাথেই ঘটে। এর কারণ হিসেবে কিছু বিশেষজ্ঞরা মনে করে যে হঠাৎ করে কোনো তীব্র শব্দের জন্য তারা ঘাবড়ে যায়, যার ফলে তাদের মস্তিষ্কে ফ্রোজেন অ্যাটাক হয়, তাই তারা কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায়। যদিও এই ধরনের ডিসঅর্ডারে তাদের কোনো রকম ক্ষতি হয় না, কিন্তু মাঝে মাঝে ছাগল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে পড়ে, তখন যদি এই প্যানিক অ্যাটাক হয়, তখন তার জীবনের শেষ পরিণতি ঘটে। নাম্বার 3, কাউজ ম্যাগনেটিক সেন্স। প্রায় আমরা কোনো খোলা মাঠে গরুকে ঘাস খেতে দেখে থাকি, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে গরু সবসময় সেম ডিরেকশনে খাবার খায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি যে পৃথিবীর সমস্ত গরু ঘাস খাওয়া অবস্থায় উত্তর দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে থাকে। এটাকে বলে অ্যানিমাল ম্যাগনেটিজম। গরু ছাড়াও এই ব্যাপারটি কিছু পাখি প্রজাতি ও মাছের প্রজাতির মধ্যে লক্ষ্য করা যায়। বিশেষজ্ঞরা গুগল আর্থে স্যাটেলাইটের মাধ্যমে এই ব্যাপারটি আবিষ্কার করে। গরু তার ম্যাগনেটিক সেন্সের মাধ্যমে এটি করে থাকে। নাম্বার 4, অ্যান্ট ডেথ স্পাইরাল। পিঁপড়েরা সাধারণত চোখে দেখতে পারে না, তাই জন্য যখন প্রথমে কোনো পিঁপড়ে যায় তখন সে তার সাথে ফেরোমন কেমিক্যাল ছড়াতে থাকে, আর সেই ফেরোমন কেমিক্যালের গন্ধ শুকেই বাকি পিঁপড়েগুলি প্রথম পিঁপড়েকে অনুসরণ করতে থাকে। এই পদ্ধতিতেই তারা খাবার খোঁজে এবং এই পদ্ধতিতেই তারা কলোনিতে আবার ফিরে আসে। এর মধ্যে যদি কোনো পিঁপড়ে হারিয়ে যায়, তখন সে তার ফেলে যাওয়া ফেরোমন খোঁজার জন্য গোল গোল ঘুরতে শুরু করে এবং সেই পিঁপড়ের পেছনে থাকা সমস্ত পিঁপড়েগুলি তাকে ফলো করে গোল হয়ে ঘুরতে শুরু করে। একেই বলা হয় অ্যান্ট ডেথ স্পাইরাল। তারা এইভাবে ঘুরতে ঘুরতে একটি চক্রে ফেসে যায়, যেখান থেকে তারা আর কোনোদিনও বেরোতে পারে না। আর এখানে এইভাবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে তারা খিদের জন্য ক্লান্ত হয়ে পড়ে, আর সেখানেই তারা সবাই একসঙ্গে মারা যায়। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।